এই বাংলাদেশে দেখেছি বাংলাদেশের শ্রেষ্ঠ আলিম পৃথিবীর 60 বছর তিনি কোরআন শরীফের তাফসীর করেছেন, যার কপালে কাবার ইমাম চুমা দিয়েছেন। তাম পৃথিবীতে যখন ইরাক আর কুয়েত যুদ্ধ হয়, ওই যুদ্ধের মীমাংসার জন্য পৃথিবীর ভেতর থেকে 100 জন মেহমানকে দাওয়াত দেওয়া হয়েছিল। তার ভেতরে 3 নম্বর মেহমান ছিল আল্লামা সাঈদী সাহেব। এত বড় মুফাসসির, সারা বিশ্বে ইসলামী হুকুমত কায়েমের জন্য 20 শতাব্দীতে এত বড় আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার জগতে আমি জীবনেও দেখি নাই। সারা পৃথিবীতে সৌদি আরবে 18 সালে গিয়েছিলাম, সাঈদীর কথা কলি বুকের সাথে বুক মিলে। আর কত নেতা নেত্রীর কথা শুনলে থুতা দেয়, কথা কন না কে? আরবিতে কয় হাইওয়ান, আরবিতে কয় হাইওয়ান, খিনজির, এইগুলি কয়। আর আমাকে যখন সাঈদীর কথা বলি, আহা, তখন দেখা যায় মানুষ পাগল হয়ে যায়। আল্লাহু আকবার! এই মানুষটাকে মিথ্যা মামলা দিয়া, রাজাকারের ধোঁয়া দিয়া, ধর্ষণের ধোঁয়া দিয়া তাকে জেলখানায় 13 বছর রাখা হলো। 13 বছর রাখার পরেও আমাদের 6 জন নেতাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী যদি 20,000 বছর চেষ্টা করে, মাওলানা মতিউর রহমান নিজামীর মতো, মীর কাসেম আলীর মতো, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মতো, আর আব্দুল কাদের মোল্লার মতো একটা লোক আমরা তৈরি করতে পারবো না। ওদের ইচ্ছা ছিল ওই আবু জেহেলের ওই কাফেরের মতো, যে মুখের ফুৎকার দিয়ে এই দেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে মানে নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, কথা কোন না? আমরা নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজেরা ক্ষমতা দেওয়ার জন্য আমরা এদেশে বাংলাদেশ জামাত ইসলামী করি না। আমরা জামাত ইসলামী করি এদেশের মেহনতি, খেটে খাওয়া, ধনী গরিব, হিন্দু মুসলিম সকল জাতির লোকদেরকে শান্তিতে নিরাপত্তায় বসবাস করার গ্যারান্টি দেওয়ার জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন কোরআনে, এই বিধান কায়েম করতে চায়। এই কোরআনের বিধান যদি সুদ হারাম হয়, হিন্দুর উপকার, মুসলমানের উপকার। কিন্তু আমাদের দেশে মোটামুটি এই 5ই আগস্টের পর আপনি দেখেন, 5ই আগস্টের আগে আমরা অনেক কয়বার বাংলাদেশ জামাত ইসলামী এমপি নির্বাচন করেছি। মানুষ ভোট দেয়, চূড়ান্ত হারে ভোট দেয়, কিন্তু আমরা ক্ষমতায় দিতে, কারণ আমরা 18টা 10টা 20টা করে নমিনি দিই। তাও কোনটি দেয়? বাইটেলা ছিল আসন, যিনি যিনি হবার পারবে না সেটি আমাকে রোগ দেয়, কারণ আমরা তো পালা বেটা, কথা কন না। এখন ওই হচ্ছে কি, একটা মানুষের একটা গাভী আছে আর একটা 3 বিঘা জমি আছে। এখন এই জমি আর এই গাভী থেকে বাপ মরে গেছে, মাও মরে গেছে, আর 2 ভাই, বড় ভাই চালাক, ছোট ভাই না অবধ। বড় ভাই করছে, ভাই যেহেতু বাপ মরে গেছে আর একখানি থাকে কি ভিউ ভাব বাইটেলি লাও, তখন ওই 1.5 বিয়ে করে বাইটেলেছে। নেওয়ার পর করছে গাভীটা কি করবে, করছে গাভীও বাইটে নেবো। তখন বড় ভাই করছে, ভাই এক কাজ কর, আমি গাভী যদি বাইটেলিস তাহলে আমাকে পেছন সাইড দেওয়া লাগবে। বড় ভাই চালাক, ওই পেছন সাইড লেছে, আর এই ছোট ভাইকে অবদক দিয়েছে সামনের সাইড দিয়ে কষে দেখাইলে, কত ভাই শোন, তুই আমার লিজের ভাই রে, আমরা বাপের এগুলো পাইছি, এলে টিকে রাখা লাগবে। তুই কী কর্ম করছে, তুই যদি গরু খিলাস বুঝু তাহলে দামও ঠিক থাকবি, তাজা থাকবি। তখন ওই পাগল অবধ পাগল খালি দৈনিক ঘাস কেটে খিলে ওর পাকুই হয়ে গেছে। কিন্তু আল্লাহর কি সিস্টেম আছে দেখবেন, আপনাদের সমাজে আছে, যার কেটে স্বামী অবধ তার কোক আল্লাহ চালাক বউ দেয়। এই কথা কন না, চালাক বউ দেয়, কারণ আর করে খাওয়া লাগবি তো। এখন এই চালাক বউ ওই পায়ের পাকুই দেখে কষে, তোমার কি মাথা ঠিক আছে? তুমি গরু ঘাস কেটে খিলেও ওই দৈনিক পেছন দিক দিয়ে দুধ দুয়ে ওই বেচে আর খায়, তোমার লাভ কি? কাল সকালে তুমি কবে, ভাই গরু যেহেতু বাইটে লিছু তাহলে মধ্যে দিয়ে আমাকে কাটিয়ে দে, আমি গরু ঘাস খিলামো, পেছন দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুটে শুকে বিক্রি করে আমি হাট বাজার করে খাবো। তখন ওর মাথা ঘুরে গেছে, করছে কে রে ব্যাপার, এই বুদ্ধি দিল কে? মনে মনে করছে, তোর করছে ভাই তোকে 1 কেজি করে দুধ দেবনি ভাই আজ থেকে। করছে না, আমি দুধ অবদক যদি বউ ঠিক মতো বুদ্ধি দেয়, ওই কারু উপদেশ মানে না। হ্যাঁ কথা কথা, ওই কারু উপদেশ মানবে না।
এখন কথা না ভাই, আমার কথা তুমি মধ্যে কাটিয়ে দাও। তো এতদিন আমরা যারা এই সাধারণ খেটে খাওয়া মানুষ, এই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, বাদামওয়ালা, বেগুনওয়ালা, কপিওয়ালা, ইজি বাইকওয়ালা, হটবটিওয়ালা, লসিমনওয়ালা, তারপর এই সিএনজিওয়ালা, এরা যারা গরিব মানুষ, খাটিয়া খায়, কাম করে খায়, সাধারণ মানুষ যারা, এই পুলিং অফিসার থেকে শুরু করে সচিব পর্যন্ত যত বড় বড় ভিআইপি অফিসার আছে, এরা কোনো ভোট দেয় না। হ্যাঁ, কথা কন না, এরা কোনো ভোট দেয় না। খালি এই সাধারণ মানুষের ভোট লিয়ে যা, ওরাই ঢাকা দিয়ে যা, ওরাই ওরকে মুখত আমরা ঘাস তুলে দিছি। কতক্ষণ ওরকে মুখত ভোট দেওয়া মানে কি ঘাস তুলে দিছি, ওরা লিয়ে দেয়, ওরকেরে বেতন বাড়াবি, ওরকেরে সুযোগ সুবিধা, ওরকেরে সব, কথা ঠিক কিনা? গত স্বৈর শাসকের এক মন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 49,500 কোটি টাকা দুর্নীতির দায় ধরা পড়ছে। হ্যাঁ, কথা কন না। আচ্ছা, এই টাকা যদি খালি ইউরিয়া সারত ভর্তুকি দেওয়া হতো, আমার বাংলাদেশে 150 টাকা বস্তা ইউরিয়া পাতাম। হ্যাঁ, কথা কন না। আজকে ইউরিয়ার দাম বেশি, ফসফেট নাই, তিউনিশিয়া হারাছে। কথা কন না। অ্যামস্টার টপ ছাড়া আবাদ হয় না। কথা কন না। সেই অ্যামস্টার টপ সরকার ইচ্ছা করলে 1630 টাকার এই বোতল 500 টাকা দামে সরকার যদি কৃষকক বিক্রি দেয়া, বাদ বাকি টাকা যদি ভর্তুকি দেয়া কৃষকক যদি সুযোগ করে দিত, কৃষক 2 বারের জায়গা 4 বার দিত। হ্যাঁ, কথা কন না। আমাকে দিয়ে কাদো ভেটালিয়া রেজেক উৎপন্ন করে আমাকে উপর দুনিয়ার জিনিসের দাম বাড়ে, ওরা যা আরামে এসির মধ্যে থাকে। কাল আবার পল্লী বিদ্যুতের উই লিখে দিয়েছে যে 25 শক্তি যদি তুমি এসি চালাও তাহলে 25 পর্যন্ত চলবি, তাছাড়া চলবে না। তো ঢাকা বগুড়া যেগুলো এসি আছে সেগুলো করছো। হ্যাঁ, কথা কন না। ওটি শরম ধরে, যত দাবি, যত বিচার আইন, খালি গরিবের উপর, কথা ঠিক কিনা? এইবার আগামী নির্বাচনে আমরা গায়ে ভাগ করে লিবার চাচ্ছি। হ্যাঁ, কথা কন। এইবার আমরা দেখব আমাদের বাংলাদেশে টেকনাফ থেকে তিতুলিয়া, এইবার আমি 55টা জেলায় মাহফিল করেছি। সারা বাংলাদেশের 55টা জেলায় প্রতিদিন 2-3টে করে প্রোগ্রাম। আমার বগুড়া জেলাতে 70 জন আলেম আছে। আমরা একসাথে যমুনা নদীর ভেতর আমি 25,000 টাকা খরচ করে মিটিং করেছি। শেখ হাসিনার সরকারের ভয়ে আমাকে ধরবি দেখে নদীর মধ্যে মিটিং করেছি, তাও কোরআনের আওয়াজ বন্ধ করি না। তোমাদের ইচ্ছায় এদেশে কোরআনের আইন বন্ধ হবে না। কতজনকে গুম করেছো, আয়না ঘরে তুলেছো, কত মানুষকে গ্রেফতার করেছো। গতবারে আমি এখানে ইফতার মাহফিল করেছি, করি নাই? খবর থানাত গেছে, যা করছে মাইক লাগান যাবে না। কি কথা? ইফতার মাহফিল করবো, বাপের এনে মিলাদ কর্ম, তাও করবে দেবে না। দেশত গরু চুরি হয়, হুন্ডা চুরি হয়, এগুলা তথ্য পুলিশ পায়নি এই 16 বছর। জামাতার বিএনপির কিছু লোকেরা মিটিং করলি, কয় ইয়া অমুক জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বইসহ সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিল, ককটেল তৈরির সরঞ্জামিদি সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ তো মেলা মানুষ বলছে, আয় ধরে লে যা, কাকে বড় দায়, আয় ধরে লে যা। কতক্ষণ টাকা আমি, তাহলে আপনারা কি সুখ পাচ্ছেন না? নির্বাচিত সরকার ক্ষমতায় গেলি মামলার হামলা চাপু হয় যায়, ক্ষমতায় গেলি মামলা চাপি। আর আমরা করছি কোরআন ক্ষমতায় যাবে, আমরা যাব না, কোরআন ক্ষমতায় যাবে। যেহেতু ওই কাফেরেরা আল্লাহর নূরকে নির্বাপিত করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রসুল ভয় করে নাই, সাহাবারা ভয় করে নাই। এই রমজান মাসে ইসলাম বিজয়ের প্রথম যুদ্ধ দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে, কাফেরেরা তোমাদের চোখ রাঙ্গানিকে আমরা পরোয়া করি না, জীবন যেতে পারে রোজা ছেড়ে দিয়া তোমাদের মোকাবেলা করব। তবুও বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে কোরআনের দাওয়াত আমরা পৌঁছে দেব। আমরা যারা দেখেছি, যারা পীর সাহেবের তরিকা ধরেন, আমাদের আপত্তি নাই, তবলিগ করেন আপত্তি নাই, বিএনপি করেন আপত্তি নাই, আওয়ামী লীগ করেন আপত্তি নাই, আপনি জুব্বা গাও দেন আপত্তি নাই, কোনো আপত্তি আমাদের নাই। আমাদের খালি একটা কথা, কোরআনের আইন এই দেশে কায়েম হোক। হ্যাঁ, কথা কন না। কোরআনের আইন কায়েম হলে 5টা গ্যারান্টি সরকার দেবে, কয়টা? এটা তো আমাদের কোনোদিন কোনো সরকার কয় না।
কোরআন শরীফে আল্লাহ বলছেন 5টা মৌলিক চাহিদা মানুষের আদায় করতে হবে সরকারকে। 1 নম্বর খাদ্যর ব্যবস্থা করতে হবে, 2 নম্বর বাসস্থান, 3 নম্বর হলো বস্ত্র, 4 নম্বর শিক্ষা, 5 চিকিৎসা। নেতৃত্ব মেনে নেওয়া ফরজে আইন, জোরে বলুন ঠিক কিনা? আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে পারি? কারা কারা মেনে নেবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, সংসদে আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, ভাটরার মুসলিম, তেঘরের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। রসুলের নেতৃত্ব যারা মেনে নেবে তারা আল্লাহর জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু আমি নামাজ পড়লাম, রোজা করলাম, সব করলাম, রসুলের নেতৃত্ব মানলাম না, জান্নাতে যাওয়া যাবে? তাহলে আমাদের সবচেয়ে জরুরি, আল্লাহ নিজে বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও রসুলের নেতৃত্ব মেনে নাও। যদি করে আল্লাহু আকবার। কার নেতৃত্ব? আসুন আমরা কোরআন থেকে সেই নেতৃত্বের কথা শুনবো। যে পথে চললে আল্লাহ জান্নাত দেবে, এই পথের কথা কোরআনে আছে না নাই? আমি যদি গালের গপ্প দিয়ে চাপা মেরে বলি তুমি এই পথে চলো, তোমাকে জান্নাত থুই আসবো, চলো, হবি? কার চাপা শোনা লাগবে? আল্লাহর বক্তব্য শোনা লাগবে, তবে কি আমি জান্নাতে যাব। কথা ঠিক কিনা? জান্নাতে যাওয়ার 1 নম্বর পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কোন সূরাত আছে? এটা সূরা ফাতিহাত আছে। একটা মানুষ 40 বার করে দিনে পড়ে, খতম তারাবি 20 রাকাতে 20 বার পড়ে। কথা ঠিক কিনা? একই কথা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি সরল সঠিক পথে পরিচালিত করো। তে সরল সঠিক পথ কার পথ? জনগণ কার পথ? না কালমার্সের, ফেরাউনের, নমরুদের, হামানের কোন নেতার পথ? কার পথ? সোজা ওই পথে চললে মুক্তি হবে, অন্য কোনো পথে মুক্তি মিলবে না। এখন মনে করেন এই যে আমার এক ভাইস্তা বক্তৃতা করলো, আইয়ুব আলী আনসারি, এনার এই জুব্বা যদি উল্টো করে গাওয়াত দিয়ে আসলো হিনি বাড়ির থেকে, আপনার সবাই আমাকে না দেখে খালি জুব্বাই দেখলেন হিনি। জুব্বা উল্টো করার কারণে পকেট 2টা সাইডের বাইরে বলে হয়নি, বোতাম এটা ঘুরে উল্টে গেল হনি। তখন আপনার মনে মনে বলতেন এই লোকটা বোধহয় বউ মরে গেছে। কথা ঠিক কিনা? এই লোকটা জামা কাট দিয়ে বাড়ালো, কেউ শুধরে দিল না। এখন আমি যদি এখানে ওনাকে দেখি, তাহলে আপনাদের মধ্যে থেকে কেউ যদি বলেন হুজুর আপনি সব ভালো, জামা কে উল্টো, তখন উনি যিনি ধরে দিলেন, শুধরে দিলেন, তাকে বলিতে আপনার হায়াত দ্বারা শোক, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করুক, আপনার জন্য ধন্যবাদ। খালি উল্টা আছে, সিধা করার পরামর্শ দিতে কত দোয়া। তাহলে এটা হচ্ছে জামা উল্টান সিধা করার পরামর্শ দেওয়ার কারণে আপনি এতগুলো দোয়া পেলেন, নিয়ামত পেলেন। আর আমার আল্লাহ বলছেন তুমি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সরল সঠিক সিধা পথে পরিচালিত করো। বলুন তো, সরল সঠিক সিধা পথে পরিচালিত করার কথা, পরিচালিত হওয়ার কথা, ওই সঠিক পথে চলার কথা নবী রাসূল বলেছিলেন। কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন নমরুদ আগুনত ফেলে দিয়েছে। কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বলেছিলেন ফেরাউন তারা ধরে 12টা রাস্তার ভেতর দিয়ে আল্লাহ দরিয়ার ভেতর পার করে দিয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল আপনার আমার নবী সিধা পথে চলার কথা কয়, মক্কার লোকের চোখের বারু হয় মক্কার থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগলো। রসুল কি অপরাধ করেছিল? আল্লাহ রসুল খালি বলছেন চাচা আবু জাহেল তুমি যে পথে চলছো এই পথ উল্টা পথ, আর আমার পথ সিধা পথ। কি তুমি নবী হবে তা আমাকে চিঠি দিয়ে আল্লাহ জানাবি না? রসুলক বানাচ্ছে নবী, আর আবু জাহেলক বলে চিঠি দিয়ে পাঠান লাগবি। কি মরো দুই রে কথা কর। এখনকার সমাজের অবস্থা হয়ে গেছে তাই। হয়তো গরিব মানুষের বেটা এনা বক্তা হচ্ছে, মুন্সি হচ্ছে, তাই কোরআন হাদিসের কথাগুলো কয় তুই কোনটি তো শিখুছ কথা কর। তুই মুন্সি হলে না মানা যাবি। আর আমি তো ওই জন্যই কই যে ধনী মানুষের বেটা যদি খালি বক্তা হতো, আলিম হতো, ধনী মানুষের বেটা যদি নফল ইবাদতের কথা বলতো, সমাজের মানুষ বলতো এটা ফরজ। কথা ঠিক কিনা? আর আমরা যখন বলিচ্ছি গরিব মানুষের বেটা তখন বলে, তখন কই আমার তুমি তুই বাগি করে খাচ্ছ। কথা কর না কে? তুই আবার কথার দাম দেওয়া লাগবি। কথা কোন এটাই হচ্ছে। ওই সময় আবু জেহেল যা করছে
আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত বড় ময়দানে সেই কথাই হবে, কথা ঠিক কিনা? তাহলে আমরা এইরকম কথা শুনে কি ঘরের মধ্যে বসে থাকবো, না কোরআনের পক্ষে কথা বলবো? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। কি কথা বলে? তাহলে আসুন, আমি শুধু মুক্তির পথ, নাজাতের পথের কথা বলবো। আচ্ছা বলেন তো, রোজা করলে জীবনের গুনাহ মাফ, এটা রাসূল বলছেন, সুবহানাল্লাহ। রোজা করলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তুমি খালি মুত্তাকি হবে, ভয় করা শিখবে, হালালকে হারাম বানা তোমাকে পরীক্ষা করা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে। ভাত হালাল, স্ত্রী হালাল, পানি হালাল, সব হালাল, কিন্তু সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত হারাম করে দিয়েছেন কে? যেটা ডাইরেক্ট হালাল সেটা হারাম করে দিয়ে ট্রেনিং দেওয়াচ্ছেন কে? তাহলে যদি ডাইরেক্ট হালাল হোক হারাম করে দেয় আল্লাহ ট্রেনিং দেওয়ায়, সেই মানুষ আবার হারামের কাছে পরে যাওয়া যাবে? হ্যাঁ, তাহলে এই দেশে সুদ চলে, ঘুষ চলে, জেনা চলে, চুরি চলে, অন্যায় অপকর্ম, মদ, জুয়া সব চলতেছে। আজকে দেশে যারা দরিদ্র তাদের কাছে ঘরে ঘরে সুদের অর্থনীতি পৌঁছার পর তাদের জীবনটা জাহান্নামে চলে যাচ্ছে, কথা ঠিক কিনা? যারা আমরা ধনী মানুষ আছি, ব্যবসায়ী আছি, আমরাও জাহান্নামে চলে যাচ্ছি। কারণ কি? সুদের অর্থনীতির কারণে। মনে করবেন না যে আমরা বিরাট কিছু থেকে বেঁচে গেছি। আমি বক্তা, আমারও পল্লী বিদ্যুতের বিল 2-1 মাস বাকি পড়ে। বিল যখন বাকি পড়ছে, গতকালকে আমার মসজিদে খুতবা লিখে দিয়েছে পল্লী বিদ্যুতের থেকে। আমাকে আপনাকে মসজিদের পাশে নিয়ে দিয়ে একজন, হ্যাঁ ভান্নে, ওখানে একটা আয়াত, একটা হাদিস লেখা আছে। ওখানে বলছে যে বিদ্যুৎ অপচয় করা যাবে না। আচ্ছা ভালো, অপচয় যে করে সে শয়তানের ভাই, আল্লাহ তো কোরআনত কছে, এগুলা সব দেশে ভালো। আচ্ছা, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শাইতান। আচ্ছা, এটা হলো আয়াত কছে, আবার হাদিস দিছে অপচয় করা যাবে না। আচ্ছা বলেন তো, পল্লী বিদ্যুৎ এত বড় আল্লাহর ওলি হয়ে গেছু, তে তুই বিল বাকি বললে সুদ লিচ্ছু গা? কতক্ষণে গা? হ্যাঁ কতক্ষণ? বিল বাকি বললে সুদ লিচ্ছু গা? তুই এত বড় আল্লাহর ওলি হয়ে গেছু, খুতবা লেখা দিতে জুম্মাত, কি এত বড় কাচি মেটে ঠাকাত পড়ছে, আমরা তোর খুতবা ওটি পড়ার লাগবে, কারণ নাকি? হ্যাঁ কতক্ষণ? তাহলে এই যে ব্যাপারটা, মানুষের যখন সুযোগ সুবিধা নিজে আদায় করার সুযোগে আয়াত হাদিস আমরা খুঁজিচ্ছি। বিটিক বিয়ে করেছে, বাপে মোট সম্পত্তি বেটাকে লেগে দিয়েছে, বিটিক সম্পত্তি দেয়নি, জামাই এখন গ্রামে থেকে শ্বশুরের গ্রামে থেকে করছে, কেবা জামাই ভালো আছো? কইতে ভালো থসে আপনাকে গ্রামের আমার শ্বশুর কে, মোট সম্পত্তি বেটা করে লেগে দিয়েছে। কোরআনত কছে আল্লাহ, বেটা 1 বিঘা, বিটি 10 কাঠা। পারলো কিভাবে এই কাম করবেন? অথচ ওই জামাই একজনও নামাজ পড়ে না। তার মানে জমি পাওয়ার সাথে আয়াত খুঁজে ওই বার করছে, কথা কন না কেন? তাহলে আমরা সুযোগ সুবিধা মতো এই পৃথিবীতে চলতেছি, কিন্তু আল্লাহ তো সুযোগ, পুরাটা সুযোগ দিয়েছে। 1 মাস রোজা করলে জীবনের গুনাহ মাফ হবে। রাসূল বলছেন, মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। ঈমান হিসাব সওয়াবের নিয়তে যারা রোজা করবে তাদের অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহু আকবার। এটা তো খালি 11 মাসের মধ্যে 1 মাসের ইবাদত, কিন্তু সারা জীবনের একটা ইবাদত আছে, একটা জীবনের গুনাহ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ফরজ করেছে রোজাকে ওই আল্লাহ, আবার ফরজ করছে যে এই ইবাদত যদি তুমি করো তোমার জীবনের একটা গুনাহ থাকবে না, আগে পরে ভবিষ্যতে যা থাকবে গুনাহ সব মাফ। তাহলে রোজার চেয়ে ওই ইবাদত করে তো দামি। রোজাতে 1 মাস গুনাহ মাফের কথা কোরআনত নাই, খালি হাদিসত আছে। পুরো কোরআন পড়ে দেখবেন, রোজা করলে গুনাহ মাফ হবে, শুধু আল্লাহকে ভয়কারী বানাবে, মুত্তাকি বানাবে, তাকওয়া অর্জন করাবে, কথা ঠিক কিনা? এই রোজা করে ট্রেনিং দিল, তুমি আল্লাহর উপর কেমন ভয় রেখেছো? সুদ বাদ দাও, চুরি বাদ দাও, জেনা বাদ দাও, ঘুষ বাদ দাও, দুর্নীতি বাদ দাও, অন্যায় অপকর্ম বাদ দাও।